বিউটিফুল সোলস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, এনার্জেটিক আছো। তোমরা তো আমার গাইডেন্স দেখো বা আমি যা বলি শোনো, বাট কতখানি তোমরা ব্যাপারগুলোকে নিচ্ছ বা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কেননা কমেন্ট আসে না এখনো। তো যেই কয়জনই দেখে আমার জন্য ওটাই বিশাল। হ্যাঁ, আমার খুব বেশি ভিউজ নয় এই মুহূর্তে। আস্তে আস্তে সোল ফ্যামিলি গ্রো করছে, জানি এটা বাড়বে, সেই ধারণা আমার আছে। বাট কোথাও যেন মনে হয় যে মেবি যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেগুলো অনেকটাই তোমাদের মেবি মাথার উপর দিয়ে যাচ্ছে, রেজোনেট করতে পারছো না, একটু আলাদা ধরনের। তাই হবে, ফেথ আছে ডিভাইনের ওপর, ইউনিভার্সের ওপর, সহজ জিনিস কিন্তু একটু অড, তার জন্য মেবি যাক। তো তার জন্য একটু চিন্তা করছি আদৌ যেগুলো বলছি আমার বন্ধুরা, আমার ফ্যামিলির লোক সেটা কি বুঝতে পারছে? আমি বুঝতে পারছি না, আমার কাছে ফিডব্যাক নেই। এইসব কারণ, গলার আওয়াজ বা কথার ভঙ্গিমাতে ভালো লাগতেই পারে যারা আমার বন্ধু বান্ধবরা দেখে বা যারা পড়ে, কিন্তু সেটা তো আমার কাজ নয় না। আমার গলার আওয়াজ বা বলার ভঙ্গিমা বা একটা প্রিয় মানুষ, আমাদের বন্ধুদের যারা দেখছো তাদের প্রিয় মানুষ কি বলছে, প্রিয় মানুষটা বলছে তাই শুনে নি, সেটা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য যেটা বলছি সেটা যাতে বোঝো। তো যাই হোক, আমাকে কমেন্ট করলে ভালো হয়, করবে। গাইডেন্স আমারও প্রয়োজন তোমাদের কাছ থেকে, হ্যাঁ, যে এই জায়গাটা ভালো হয়, ওই জায়গাটা আরেকটু পরিষ্কার হলে। আমারও তো গ্রোথের প্রয়োজন নাকি তোমাদের সাথে সাথে। যাই হোক, যেটা মনে ছিল বললাম। তোমাদের সাথে আজ থেকে টুকটাক টুকটাক করে অল্প অল্প করে না, এখন থেকে আমি বাস্তু রিলেটেডও কিছু বলবো। আশা করি বাস্তু বুঝতে পারবে। যদি আমি যেগুলো বলতাম ওই জিনিসগুলো একটু অসুবিধা প্রথম দিকে লাগে, পরবর্তীতে ঠিকই বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। বাট টেকনিকগুলো থাকলে পরবর্তীতে কোনো না কোনো সময় প্রয়োজন পড়লে এসে দেখে নেবে, হয়ে যাবে। কেউ না কেউ তো বলবে, কোনোদিন না কোনোদিন কেউ না কেউ ঠিক বলবে, সেই সময় এসে দেখবে, রেজনেট করতে পারবে। কোনো কিছু ফেলনা নয়, হয়তো প্রয়োজন নেই তাই বুঝতে পারো না বা পাচ্ছ না, যদি না বুঝে থাকো। আর বুঝে থাকলে গুড, থ্যাংক ইউ। তা বাস্তু নিয়ে বলি তো, আমি অল্প স্বল্প বাস্তু জানি, নিজে শিখি তাই জানি। শিখি বলতে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে নয়, যারা কাজ করে বা এগুলো নিয়ে চর্চা করতে ভালোবাসে, মেনলি আমি তাদের সাথে বসি, তাদের ধারণাগুলো শুনি, আমি শুনতে খুব পছন্দ করি। আমি শুনে শেখাতে বিশ্বাসী। লেখাপড়ায়ও আমি তাই ছিলাম। আমি যদি কোনো কিছু একবার মন দিয়ে শুনতাম, কোনো কিছু বলছে, ধরো সাপোজ গল্পের মতো করে বললো, আমিও সেটা মন দিয়ে শুনে খুব ইজিলি
অ্যাকসেপ্ট করে নিতাম, লার্ন করে নিতাম, সেটাই আমার ধরন। আমি শুনেই সুখী। তো সেখান থেকেই কিছু জিনিস অল্প অল্প করে তোমাদের সাথে যখন যেটুকু পারবো শেয়ার করব, হয়তো তোমাদের এখন বা ভবিষ্যতে কোনো না কোনো সময় কাজে লাগবে। বাস্তুশাস্ত্রে দিক যদি বলো, সেক্ষেত্রে 8টা দিক হয়। 10 দিক আমরা জানি, এখন মাটির নিচে আকাশ তো ধরবো না, 8টা দিক হয়। বাট এখানে 9 নাম্বার জায়গা পয়েন্টটা হলো মিডল পজিশন। তো আমরা না এক সাইড থেকে ঘুরে ঘুরে পুরোটা কভার করবো আস্তে আস্তে, তাতে ক্লিয়ারিটি আসবে। অল্প অল্প করে জানলে যেইটুক জানবো সেইটুকটা পরিপূর্ণভাবে গল্প করা যাবে। তো আজকের ডেটে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে আমরা চিন্তিত থাকি, যে কেন পড়ছে না, কেন মনোযোগী হচ্ছে না। পড়লে তো পারে, তো পড়তে চায় না কেন? পড়ানোর জন্য মারধর করলে আবার ভেতর থেকে বাচ্চাটা অন্যরকম হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। প্রবলেম কিসের থেকে? আমি না একটা কারণে সরি চেয়ে নিচ্ছি। আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তো আর আশেপাশেও টুকটাক একটু আমার পাড়াটা জমজমাট টাইপের কলোনিটা, তো একটু উল্লাস হয়, চিৎকার হয় চারদিকে। তো তোমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে নেবে। হ্যাঁ, ঠিক আছে, তারা তাদের মতো আনন্দ করুক, আমরা আমাদের মতো গল্প করি। এইভাবেই তো চলতে হয়। তো যেটা, তো সেটা নিয়ে আমরা একটু কনসার্ন থাকি যে এরকম হচ্ছে কেন। তো আজ বেসিক্যালি আমরা জানবো, গল্প করব কোন দিকে পড়ার ঘর থাকলে ভালো হয়, তাহলে বাচ্চারা মনোযোগী হয়। অল্প পড়াতেই কি কি ঠিক ছোট্টখাট্টো রেমিডিসগুলো করলে তারা পড়াটা ইজিলি গ্রিপ করতে পারে। খুব বেশি কিছু নেই, ওরকমভাবেই বলছি। পড়ার ঘর বা পড়ার ঘরের আদর্শ স্থান হল ঈশান কোণ, মানে উত্তর পূর্ব কোণ বা পূর্ব দিক। কোনটা হবে বা পূর্ব দিকে হবে। ঈশান কোণ তো জানো, ঠাকুর ঘরের জন্য চলে, ধ্যানের জন্য চলে, আর পড়ার ঘরের জন্য চলে। সবচেয়ে বেস্ট ঠাকুর ঘরের জন্য, এই তিনটের জন্যই। তবে পড়ার ঘরটা একটু সাইড করে পূবেও করা যায়। যে ছাত্র পড়বে তাকে সবসময় উচিত হয় পূবে মুখ দিয়ে পড়তে বসা, নয়তো উত্তরে মুখ দিয়ে পড়তে বসা। টেবিলের ওপর এই কারণে বসতে বলা হয়, বা সোজা হয়ে এই কারণে বসতে বলা হয়, যাতে শীত দ্বারা সোজা থাকে। এই জায়গাটায় এমনিতে জলকোণের জায়গা, ঈশান কোণ তো জলতত্ত্বের জায়গা। তো সেখানে সেটা জল যেমন যেই গ্লাসে ঢেলে দেবে বা যেই পাত্রে ঢেলে দেবে তার রূপ সহজে নিয়ে নেয়, ওরকম ছেলেটাও সহজেই সেই জিনিসটাকে একসেপ্ট করতে পারে। এখন ওই সাইডে রাখলে, বসালে লাইট
একটু উজ্জ্বলে দেওয়ার চেষ্টা করবে। তাতে হয় কি, ডাল লাইট হলে পরে সেটা চোখে প্রভাব ফেলতে পারে, যেহেতু আমরা পড়াশোনা করি। আর ঘরের কালার চেষ্টা করবে সবুজ করবার। সবুজটা হলো বুধের কালার। অ্যাকসেপ্টেন্স, হাত চাকরাও কাজ করে বলতে পারো। পান্না নিই আমরা বুধের জন্য। এরকমই কালার মেনশন করে দিলাম, যাতে আরেকটু ইনহ্যান্স হবে। আর তোমরা সবুজ কালার গেল, সাথে পূর্ব কেন বললাম, আমি কিন্তু একটু দেখো, সত্যি কথা বলতে যেভাবে কথা বলি, শিখছি এভাবে কথা বলা, কারণ আমার জানি না কোথা থেকে হয়েছে, আমার কথা বলার স্টাইল একটু আগের ধরনের। হ্যাঁ, আমার বাবা মা বলতেন না, আমি কিভাবে এসছি আমি নিজেও বলতে পারবো না, তবে আমি খেয়েছি দিয়েছি জায়গায় খাইছি দাইছি বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য, যার জন্য আমার ওই প্যাটার্নটা চলে আসে। আমি যতখানি বড় হয়েছি আমি নিজের মতো কথা বলেছি, ওভাবেই আমি বেশি বলেছি। তো তো এটা আমার বেরিয়ে যায়, তো ও জিনিসটা একটু ইয়ে করো। চেষ্টা করছি যে আস্তে ধীরে গ্রহণযোগ্য পজিশনে আসা, কারণ ওভাবে তো সবার সামনে সবকিছু বলা যায় না। ওটা আমার ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জায়গায় আমি ওইভাবেই কথা বলি, আমি চেঞ্জ করিনি নিজেকে। যেহেতু এখানে আমি সবার কাছে উপস্থাপন করছি, যার জন্য এই ভাষায় এটা মাঝে একটা কথা বলা হয়ে গেল, জানি। তা পূর্ব দিক কিন্তু বৃহস্পতিরও জায়গা, বৃহস্পতি হচ্ছে জ্ঞানের জায়গা, তার জন্য পড়ার ঘর পূবে হতে হয়। এখন অনেকে বলতে পারো যে আমার তো পূবে ঘর নেই, পূবে পড়ার ব্যবস্থা নেই। ঠিক আছে, যদি ঠাকুর ঘর থাকে ওইসব দিকে, সেখানে বসতে পারে। কেননা আমরা যখন পড়াশোনা করছি তখন আমরা সাধনাই করছি কোনো না কোনো কিছুর, সেটা করা যায়। তবে সেই ক্ষেত্রে ঠাকুর ঘরের যদি তোমরা কালার করাও, রং করাও, সেক্ষেত্রে খেয়াল রাখবে উত্তরের সাইডের দেওয়াল আর ঠাকুর ঘরটা চারটে দেওয়াল, হয়তো উত্তর আর দক্ষিণ দেওয়াল বা একটা করে বাই কালারের, নীল জলের কালার আর সবুজ বাই কালার করে দিয়ে দেবে। তাতে একটা প্রভাব হবে, ভালো প্রভাব হবে। ঠাকুরেরও বজায় থাকলো, পড়ার যে পড়ছে তার বিদ্যার্থীরও বজায় থাকলো, অসুবিধা নেই। আর তাও যদি না থাকে, তবে যে কোনো ঘরে বসতে পারে। বসুক, ইচ্ছা শক্তি নিয়ে বসুক, তবে যে পড়ছে তার মুখ যেন পূবে বা উত্তর দিকে থাকে। সেক্ষেত্রে অল্প কষ্টে যেটা পড়তে যাচ্ছে সেটা নিয়ে নেবে। আর যদি সেই পূর্ব দিকের কোণে, পূর্ব দিকে বা ঈশান কোণে পড়ার ঘর হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চারা যতই দুরন্ত হোক, দিনের সাথে সাথে ওখানে করতে আস্তে আস্তে তারা শান্ত হয়। অন্তত পড়ার সময় পড়ায় মনোযোগী হয়, পড়ার প্রতি তাদের কৌতূহল বাড়ে। যদি কোনো বাচ্চা একদমই পড়তে চায় না, সে পড়ার দিকে তার ঝোঁক বাড়বে,
এবং কোনো বাচ্চা যদি সহজে কোনো পড়া শিখতে না পারে বা মনে রাখতে না পারে, সেক্ষেত্রে সে সহজেই মনে রাখতে পারবে, পড়া বুঝতে পারবে। তো এই ছিল আজকের এইটুক থাক। হয়তো তোমাদের কারো কাজে লাগবে। বাচ্চাদের দিয়ে শুরু করলাম, কেননা তারাই ভবিষ্যতের ভিত। যদিও আমি মানি যে যার যা থাকে নিয়তিতে, যার যা হওয়ার থাকে নিয়তি তা করিয়ে নেয়। আমরা জোর করেই কিছু পাই না, জোর করলে আমরা অসুখী হয়ে যাই। যেটা একজনের করা, যার মন যেটা করতে চায় তার সেটাই করা ভালো। তবে পড়াশোনাটা জরুরি সবার জন্য, বাঁচার জন্য, বেসিক কিছু জানার জন্য। সব কিছুতেই তো পড়াশোনা জরুরি, তাই না? একটা সাধারণ একটা অধিকার, তার মধ্যে পড়াশোনা একটা। এই সময় বেঁচে থাকার জন্য শুরুটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিয়েই শুরু করলাম। ঠিক, আশা করি খুব ভালো লাগলো তোমাদের এই ইনফরমেশনটা। তোমরা যারা যারা শুনলে অ্যাপ্লাই করো, লাভ পাবে। প্রয়োজনে বন্ধু বান্ধব, ফ্যামিলির অন্যজন, তাদের সাথে চর্চা করতে পারো, জানাতে পারো তাদের। সবাই ভালো থাকলে আমরা ভালো থাকি। আমি হয়তো সবার কাছে আমার ভিডিও পৌঁছাবে না, কিন্তু যারা দেখছো তাদের মাধ্যম দিয়ে যদি একজন দুজনের কাছেও বেশি পৌঁছায়, জ্ঞানেরই সঞ্চার হবে, তাতে আমার ভালো লাগবে। নতুন যারা আছো, যুক্ত হচ্ছ আস্তে আস্তে, তাদের ওয়েলকাম আমার চ্যানেলে। যারা পুরনো থেকেই আছো তাদের তো থ্যাংক ইউ শেষ নেই। চলি, আজ এটাই ছিল বলার। তো এক এক করে এখন থেকে বাস্তবেও আমি কিছু না কিছু বলবো। অনেক সময় রেমেডিস নিয়েও বলবো, চেঞ্জ করতে করতে চালাবো। আবার মাঝে আমরা অকাল সায়েন্সও ঢুকবে, যখন যেটা খুশি। এমন তো কোনো বাধা নিষেধ নেই যে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। যখন যেটা মন চাবে করবো। চলি, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, তোমাদের সবার, আমার সোল ফ্যামিলির প্রত্যেকের মনের ইচ্ছা যাতে পূরণ হয়, এই ব্লেসিংসটাকে অ্যাফার্ম করে, এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।